ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ছে, কোথাও কোনো রোদ নেই, একদমই রোদের দেখা নেই। এরকম ঠান্ডায় সকালে উঠে ব্রেকফাস্টে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। আমি রাতেই চালের গুঁড়া রেডি করে রেখেছিলাম, তো সকালে ঘুম থেকে ওঠার পরে সেটা আমি এই চালনি দিয়ে ছেলে নিচ্ছি। আসলে এই চালনিটা গত 2-3 দিন আগে আমার বাসার পাশে একটা মেলা বসেছিল, সেটাতে গিয়েছি। তো ছিদ্রগুলো একটু বড় বড় দেখে আমার মনে হয়েছে ভাপা পিঠার যে চালের গুঁড়া আছে সেটা চালার জন্য এটা খুব কাজে দিবে। বেশি ছোট ছিদ্র হলে আসলে ভালো করে চালনি দিয়ে চালা যায় না, মানে বের হতে চায় না, সেজন্য এটা নিয়েছিলাম। তো রাতে আমি চালের গুঁড়া রেডি করে রেখেছি, সকালে চেলে তারপরে গুড় দিয়ে আর নারকেল দিয়ে আমি ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। বাসায় যে মেহমান ছিল তারা আসলে চলে গিয়েছে, এখন মা ছেলে একা হয়ে গিয়েছি, আর জোহানের বাবাও আজকে বাসায় আছে। তো ভাবলাম আজকে পিঠাটা বানাই, তাহলে মানে ফ্যামিলির আমরা তো তিনজনে বসে একসাথে করে শীতের পিঠা খাওয়া যাবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আমার এই ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। আর যদি আমার এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নিতে পারবেন। আমার গত ভিডিওতে বেশ অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সেখান থেকে আমি বেশ কয়েকজনের নাম নিতে চাই, যেমন লিজাস ডেইলি লাইফ, বিবি হামিদা কিচেন, নাসিমাস ক্রিয়েশন, রুকসানা হোম জার্নি, জাফরিন তোহা, তারপর রেহানা হাওলাদার, লাইফস্টাইল ব্লগ উইথ স্বর্ণা, তারপর শাইনিং হীরা, ইরশাদ জাহান, তারপর ঐশী ডেইলি স্টোরি, বাংলাদেশি ব্লগ, মুনতাহার আম্মু লাইফস্টাইল ব্লগ, শিলা উইথ ভিউয়ার্স। আরও অনেকে আমাকে কমেন্ট করেছেন, এর মাঝে আরও একজন আপু কমেন্ট করেছেন, উনি হচ্ছেন একজন সাধারণ দর্শক, নুসরাত জাহান নিজম আইডি থেকে আপু বলেছেন, আপু নতুন বাসার ভিডিও দিবেন প্লিজ। তো আপু আসলে আমার গত ভিডিওটা পুরোটা দেখেছে, এটা আমি বুঝতে পেরেছি, কারণ আমি লাস্টেই বলেছিলাম যে নতুন বাসায় যাব বা পুরাতন বাসার যে জিনিসপত্র আমি ক্লিন করছিলাম আর কি। তো ইনশাল্লাহ আপু আমি নতুন বাসার ভিডিও দিব। এর মাঝে এই যে পিঠা বানাচ্ছি এটা কিন্তু নতুন বাসায় বানাচ্ছি, তা আপনার জন্য ছোট্ট পিঠা বানানোর এই ক্লিপগুলো অ্যাড করে দিলাম। আজকে আসলে আমার প্ল্যান ছিল আরএফএল বেস্ট বাই থেকে যে কেনাকাটাগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পরে ভাবলাম ডিরেক্টলি কেনাকাটা না দেখিয়ে শুরুতেই একটু নতুন বাসায় রান্নাবান্না বা পিঠা খাওয়া আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই তো আজকে নতুন বাসার ভিডিও দিয়েই শুরু করলাম। এরই মধ্যে আমার ভাপা পিঠা বানানো শেষ, খুব একটা বেশি বানায়নি, 6-7টা হয়েছে মাত্র। তো আমরাও যেহেতু মানুষ মাত্র 2 জন, জোহান বাবাকে একটা কোনো রকম শিরার মধ্যে দিয়ে খাওয়াইছি আর কি। তো এর মধ্যে ভাপা পিঠা বানানোর পর আমি একটু দুধ গরম করে নিচ্ছি। তো দুধটা আসলে আমি শিরা বানানোর জন্যই নিয়েছি, তো গুড় দিয়ে শিরা বানিয়েছি আর নারকেল দিয়ে। এর মধ্যে আমি আমাদের খাবার দাবার যেটা সকালে খাচ্ছি টেবিলে নিয়ে এসেছি। টেবিলটা এখনও সাজানো হয়নি, মোটামুটি গুছিয়ে নিয়েছি, বাট সাজানো হয়নি। কোনো রকম খাওয়া দাওয়া করা যায় অতটুকু করেই আছে। তো আস্তে ধীরে আমি আসলে আরও সাজিয়ে গুছিয়ে নেব, ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তার মধ্যে জোহানের বাবার জন্য আমি 2টা পরোটা ভেজে নিয়েছি।
তারপরে একটু সবজি নিয়েছি, তো সেটাও খাবে, সাথে একটু পিঠাও খাবে। তো আমি চলেন গত একটা ভিডিও আগে, মানে 2টা ভিডিওর আগে আমি আরএফএল বেস্ট বাই থেকে যে কেনাকাটাগুলো করেছি সেটার কথা বলেছিলাম, এবং বেস্ট বাইয়ের অনেক অনেক কালেকশান আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওখান থেকে কি কি কেনাকাটা হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে কেনাকাটাগুলো দেখাচ্ছি এগুলো আমার আপুর করা কেনাকাটা। তো আমিও কিছু অল্প স্বল্প কেনাকাটা করেছি, সেটা নেক্সট কখনো দেখাবো ইনশাল্লাহ। তো আপু এই তাওয়াটা নিয়েছে, তাওয়াটা আমার কাছে খুবই পছন্দের একটা তাওয়া, ইনশাল্লাহ আমিও একটা নিব। ওইটা হচ্ছে পিওর স্টেইনলেস স্টিলের, সাথে হচ্ছে মার্বেল কোটেড। তো কড়াইটা আমার কাছে দেখতেও ভীষণ ভালো লেগেছে, আর আমি এটা রিভিউ অনেক ভালো পেয়েছিলাম। তো আমার আপু দেখে এটা পছন্দ করে নিয়ে নিয়েছে। তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা জগ। এটা জগ হিসেবে ইউজ করতে পারেন, এটা হচ্ছে জুস জার হিসেবে ইউজ করতে পারেন। এটার যে শেপটা আছে এটা যেহেতু স্ট্রেট একটা লম্বা টাইপের, এটাতে আমার মনে হচ্ছিল জুস সার্ভ করলে খুব বেশি ভালো লাগবে। মাত্র 585 টাকা এটার প্রাইস নিয়েছিল, যদিও এটার প্রাইস আগে ছিল 875 টাকা। এটা আমি আগে যখন আমি আরএফএল বেস্ট বাইয়ে যেতাম তখন কিন্তু দেখেছিলাম এটার প্রাইস ছিল 875 টাকা। তো আমি অনেকটা ডিসকাউন্ট দেখে আমার আপু একটা নিয়েছে, পরে আমিও একটা নিয়েছিলাম। তারপরে 2টা এখানে কাচের জার নিয়েছে। কাচের জারগুলো দেখতে খুবই সুন্দর, এগুলাও অনেকটা ডিসকাউন্টে ছিল। এগুলার প্রাইস কিন্তু নর্মালি অনেকটা বেশি, বাট ওই দিন দেখলাম এগুলার প্রাইস অনেকটা কম। তো ওইটা দেখে আমার আপু 2টা জার নিয়েছে। তো নেওয়ার পরে বাসায় এনে অলরেডি একটাতে খেজুর রেখে দিয়েছে। বাট তারপরও আমি যেহেতু 2 দিন পরে আপনাদের সাথে শেয়ার করছিলাম, মানে ভিডিওটা করছিলাম, তো আমি 2টাই এনে আর কি ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জারগুলার ঢাকনাটা গোল্ডেন হওয়াতে খুবই ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো এই যে আরেকটা এখানে গ্লাস নিয়েছি হ্যান্ডেল যুক্ত। তো গ্লাসটা আসলে কি বলবো, যেই জগটা নিয়েছি সেটার সাথে ম্যাচিং করেই নেওয়া, যেহেতু জগটাও একদম স্ট্রেট লম্বা টাইপের, আর গ্লাসটাও ওরকম দেখে নিয়েছি। আর 2টার হ্যান্ডেলই সেম গোল্ডেন কালার হওয়াতে একদম সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে। আমি কোনোটার প্রাইস মুখে বলছি না, আপনারা যারা ভিডিও দেখছেন নিশ্চয়ই আমি যে প্রাইস ট্যাগটা দেখাচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। একটা আইডিয়া নেওয়ার জন্য আমি প্রায় সময় যখনই কোনো জিনিস দেখাই আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করি। তো এখানে আরেকটা হচ্ছে স্প্যাচুলা নিয়েছে। এগুলো তো সবই আপুর কেনাকাটা। তো যেহেতু ওই দিন আমি সহই কেনাকাটাগুলো করেছি, তো আমি নিয়েছি টাইপেরই আমার মানে চলে আসছে আর কি মুখে। যাই হোক, এই যে ভাইরাল যে প্লেটটা সুন্দর একটা প্রিন্টের, এই প্রিন্টের প্লেটটাও আপু একটা নিয়েছেন। এটা আমিও আগে একটা নিয়েছিলাম, আমার বাসায়ও একটা আছে। আসলে মেলামাইন তো রেগুলার ইউজ করা হয় না, বাট সুন্দর প্রিন্ট দেখলে কেন যেন লোভ সামলাতে পারি না। তো আমার আপুও সেম, সে খুব সুন্দর সুন্দর সে যা কেনাকাটা করেছে আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই সংসারের সবই প্রয়োজনীয় জিনিস, আবার হচ্ছে শখের জিনিস, সব কিছু মিলিয়ে একসাথে অনেক কেনাকাটা করেছে। সাথে আমিও ছিলাম, আমার নিজেরও খুব ভালো লাগছিল, কারণ আমি নিজেই অনেক শপিং করতে পছন্দ করি। তো আপুর সাথে যেয়ে আমি নিজেই সব পছন্দ করে করে ওকে কিনে দিচ্ছিলাম। যাই হোক, আরও একটা জিনিস বের করলাম, এটা হচ্ছে সুন্দর একটা হাঁড়ি বলেন বা পাতিল বলেন, এটা হচ্ছে স্কেভি ব্র্যান্ডের স্টেনলেস স্টিলের একটা পাতিল। এটা হচ্ছে 24 সেন্টিমিটার, তো অনেকটা বড়। এটার যে ছোট সাইজটা আছে 18 সেন্টিমিটার, ওটা আমার কাছে আছে। তো আমি আপুকে খুব ভালো রিভিউ দিয়েছি যে এই পাতিলগুলো খুবই ভালো, আর এটার যে তলা বা নিচের যে তলানিটা আছে এটা এত ভারী, মানে প্রায় মনে হয় 4 লেয়ার বা 5 লেয়ারের একটা তলাযুক্ত একটা হাঁড়ি। তো এই জন্যেই এটাতে রান্নাবান্না করে খুবই আরাম, খুবই ভালো লাগে। আর হচ্ছে একদমই কোনো অনেক সময় আছে না যে স্টিলে দাগ পড়ে যায় যদি স্টিলগুলো ভালো না হয়, এটাতে একদমই দাগ পড়ে না। যেহেতু আমি অনেক দিন ধরে ইউজ করছি ওই জন্যে বলতে পারছি। তো এটার প্রাইস ছিল 2025 টাকা, ভালোই দাম, বাট জিনিসটা মনে হয় আজীবন টিকবে এরকম।
তো আমার আপু আরও একটা পাতিল নিয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এত বেশি ঠান্ডা পড়ছে, এই তীব্র শীতে আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে, কেন যেন কথা একদমই বের হতে চাচ্ছে না, খুবই জড়তা কাজ করছে। গত ভিডিওতে সেম হয়েছে, আজকের ভিডিওতে সেম। আমি বুঝতে পারছি আমার কথাগুলো মোটেই স্বাভাবিক লাগছে না, বাট কি করব বলেন, এত ঠান্ডা পড়ছে যে খুবই জড়তা কাজ করছে, মানে কথা বেরই হইতে চাচ্ছে না। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আরও একটা পাতিল নিয়েছি। এই পাতিলটার সাইজ, তারপর হচ্ছে শেপ, ডিজাইন সবই খুব ভালো লেগেছে। হ্যান্ডেলগুলোও দেখতে ভালো এবং হচ্ছে খুবই মজবুত, আর হচ্ছে ঢাকনাটাও সুন্দর। তবে এই পাতিলের একটা সমস্যা হচ্ছে, এটার তলাটা একদম বেশি ভারী না, মানে প্রথমে যেইটা দেখিয়েছি ওটার মতো ভারী না, বাট চারপাশটা অনেকটা ভারী, একদম মোটা। বাট তলানিটা মোটা আছে, বাট অনেক ভারী একটা মোটাযুক্ত হয় না, ওরকম না। তো এটা মনে হয় 26 সেন্টিমিটার, এটা আরও বড়, মানে প্রথমেরটার চেয়ে এটা আর একটু বড়। তো আপুর যেহেতু ফ্যামিলি, তার অনেক বেশি মেহমান আসে, যার কারণে তার সব সময় অনেক বড় বড় পাতিল লাগে রান্নাবান্নার জন্য। তো সেজন্য সে বড় দেখে হাঁড়ি পাতিল কিনেছে। তো আজকে শুধু আমার আপুর কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে আবারও বলবো, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।